আবারও বেশ সকাল সকাল অপুর ঘুম ভেঙে গেছে। বলাই বাহুল্য, গোটা রাতটাই ভয়ঙ্কর রকম সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে কাটিয়ে দিয়েছে। ঘুম এসেছিল একেবারে ভোর রাতের দিকে, তাও খুব বেশি হলে ঘণ্টাখানেক, আর হবে নাই বা কেন। আজ 2 নম্বর পরীক্ষার দিন, আর বাংলা তবুও বা যদি মন্দের ওপর ভালোও হয়, আজ তো অঙ্ক পরীক্ষা, আর সেই জিনিসটা অপুর একেবারেই আসে না। বিভীষিকার মতো এই থিওরামগুলো তাড়া করেছে ওকে স্বপ্নে, থেকে থেকে শিউরে উঠেছে ও। যখন থিওরাম সেনার তাড়া খেয়ে মস্ত বড় একটা অন্ধকার গর্তেও পড়তে শুরু করেছে, তখনই চমকে ঘুম ভেঙে যায় অপুর। মাথার পাশে জিওমেট্রির বইটা খোলা আছে, সেই দিকেই তাকিয়ে যেন আরও একটা ব্ল্যাক হোল মার্কা বিভীষিকা দেখতে পায় ও। দরদর করে ঘামছে, যদিও সেটার জন্য ফ্যান খারাপ হওয়াটা কারণ বলে মনে হয় না অপুর। ওই থিওরাম আর অ্যালজেব্রা নামক এই ভয়ানক বস্তুটা, এই দুটো মিলে যে ওর ঘুম উড়িয়ে দিয়েছে সেটা অপু ভালো করেই জানে। অগত্যা আবারও সেই গোটা পাড়া জেগে ওঠার আগেই বাড়ির বাইরে এসে পায়চারি করছে অপু। আজকেও বাইরে লেগোর সঙ্গে সঙ্গে এসছে সনদদা। এসে অপুকে দেখে হালকা হেসে একবার মাথা নেড়ে চলে গেছে। লেগো অবশ্য কিছুক্ষণ অপুর হাঁটুর কাছে কি যেন শুঁকছিল, কিন্তু সনদদা একবার শীষ দিতেই লেজ তুলে দৌড়েছে সে। অপু ফাঁকা রাস্তা ধরে ধরে হেঁটে যায় মাঠের দিকে। আজ অবশ্য এই মর্নিং ওয়াকের একটা সুনির্দিষ্ট কারণ আছে। মাঠের কাছাকাছি যেতেই একটু আধটু আওয়াজ শুনতে পেল। মোড় ঘুরতেই দেখতে পেল সবাইকে। পাড়া থেকে একটা ছোট হাতির ব্যবস্থা করা হয়েছে, সেই করে সবাই এই সকাল সকাল চলেছে শিয়ালদা। সেখান থেকে ট্রেন ধরে সোজা বর্ধমান। সুকান্তদা ওকে দেখে 1-2 এগিয়ে এলো। কাঁধে একটা হাত রেখে বলে উঠল, যাচ্ছিস না তো শেষমেশ? এত করে বললাম। অপু হালকা হেসে উত্তর দিল, আরে না গো, হবে না, পরীক্ষা চলছে, এর মধ্যে কি করে যাই বলো তো। রিজুদা দূর থেকে ওকে দেখে একবার ভ্রু নাচিয়ে হাসল। ভাবখানা এমন যেন, কিরে আসবি নাকি? মনে প্রাণে যে তার থেকে বেশি আর কিচ্ছু চায় না অপু, সেটা আর ওকে আলাদা করে বলে দিতে হবে না। হিংসে রীতিমতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওর ভেতরটা। অপুর জায়গায় লেফট ইন খেলছে প্রীতম, ওর তাই এখন আলাদাই রোয়াব। অপুর সঙ্গে পেরে ওঠে না বলে তখন লেফট ব্যাক খেলে, কিন্তু এখন লোক কম থাকায় ঠিক ওই জায়গাটাই নিজের বলে চালিয়ে নিয়েছে প্রীতম। চেহারা ভালো বলে খানিকটা পারও পেয়ে যায়, তারপর আবার সিনিয়র প্লেয়ারদের মধ্যে একজন। সব মিলিয়ে রিজুদা খুব একটা কিছু বলে না, কিন্তু প্রীতম আর অপু যে একে অপরকে দুচক্ষে দেখতে পারে না, সেটা তো এতক্ষণে শ্যামবাজারের প্রত্যেকটা কাকপক্ষী সহ আপনিও জানেন। প্রীতম এবার একটা ব্যাকা হাসি হাসতেই ভেতরটা একেবারে আগ্নেয়গিরির মতো ফুটে উঠল অপু, কিন্তু নিজেই নিজেকে বলল, আজ তোর দিন নয় ভাই, যা হচ্ছে চুপচাপ সহ্য করবে, এরপর আবার থিওরাম নিয়ে লড়তে হবে। ছোটবেলায় মধুপুরে প্রথমবার পরীক্ষা দিতে যাবে অপু। ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড়। কিছুতেই নাকি সেই দিন তার পেটের ব্যথা আর সারে না। মা সারাক্ষণ মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু পেটের ব্যথা তো কমেই না। চিন্তার ভাঁজ পড়ল নবীন বিশ্বাসের কপালে, যে এই ছেলে তো মহা ডেপমি করছে। তখন ঠোঁট উল্টে বলেছিল, আজ পাশের গাঁয়ে বড় খেলা আছে, কলকাতা থেকে দল এসেছে নাকি খেলতে, শুনেছিস তুই? কলকাতা থেকে দল এসেছে শুনেই চোখ মুখ যেন পাল্টে গেছে অপু। মাথাটা আস্তে আস্তে ঘুরিয়ে বলল, কারা এসছে? শুনছি তো নাকি মোহনবাগান আসছে খেলতে। বলে কি ভেবে যেন একটু চুপ করলো নবীন, তারপর বলল, ভেবেছিলাম তোর স্কুল হয়ে গেলে তোকে নিয়ে যাব, কিন্তু এখন তো দেখছি সেই সব করা যাবে না, তুই বরং থাক, আমি ঘুরে আসি। ব্যাস, অপু পড়েছিল ঘোর সংকটে। একদিকে পরীক্ষার ভয়ঙ্কর দুঃস্বপ্ন, অন্যদিকে মোহনবাগান। অপু খালি নামই শুনেছে সেই দলের, সেই কলকাতার বড় দল আসবে খেলতে, আর অপু যাবে না। ফুটবল তাকে বারবার বাজে কেস খাইয়েছে।
এই দিনও সে তার অন্যথা হবে না। সেটা অপু বেশ ভালোই বুঝে গেছিল। কিছুক্ষণের মধ্যেই যেন পেটের ব্যথা একটু একটু করে কমতে থাকলো। অপু আস্তে আস্তে উঠে বসল, তারপর একটু কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল বাবার সঙ্গে। যাওয়ার সময় ওর কত প্রশ্ন। নবীন বিশ্বাস এক প্রকার বিরক্তই হয়ে গেছিল ওর পাল্লায় পড়ে। মোহনবাগান কেন আসছে? কারা নিয়ে আসছে? কে কে আসছে? কখন খেলা শুরু হবে? পুরো খেলা দেখতে পারবো? যত রাজ্যের প্রশ্ন করেই চলেছে ছেলে। নবীন এবার একটু চাপ দেওয়ার জন্য বলল, তোর নাকি পেটে ব্যথা ছিল, সেসব গেল কোথায় এখন? অপু একটু দমে গেছে। চুপ করে হেঁটে স্কুলে গেল। বাকি রাস্তা একটা কথাও বেরোয়নি ওর মুখ দিয়ে। এখন এই কলকাতার ছেলে হয়ে ওঠার পরেও ঠিক ফুটবলটাই যেন ওকে আবার কেস খাওয়ানোর জন্য খোঁচা মারছে। প্রচণ্ড ইচ্ছে করছে ওর বর্ধমানে খেলতে যেতে, কিন্তু সেটা যে অসম্ভব সেইটুকু ধারণা ওর আছে। বেলা বাড়ছে আস্তে আস্তে। একটু পরেই রিজুদারা বেরিয়ে যাবে। সব জিনিসপত্র গাড়িতে তুলতে একটু হেল্প করে দিল অপু। তারপর একটু সরে এসে হাঁ করে তাকিয়ে থাকলো ওদের দিকে। সুকান্তদা বলল, তোকে এইভাবে ফেলে রেখে যেতে ইচ্ছে করছে না রে। তোর পরীক্ষাটা আর পড়ার টাইম পেল না। অপু আর কি বা বলবে। গাড়িটা ছেড়ে দিল, সোজা মেন রাস্তার দিকে এগোচ্ছে। অপু টাটা করে বাড়ি মুখ হতেই দেখে বড়দা দাঁড়িয়ে আছে রাস্তায়। ওর দিকে একটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে আছে বড়দা। বলল, তোর আজ পরীক্ষা না? ভুরু কুচকে যেইভাবে জিজ্ঞেস করলো, অপু বুঝল আর বেশিক্ষণ এরকম ঘুরঘুর করলে কপালে দুঃখ আছে। চুপচাপ বাড়িতে ঢুকে থিওরাম নিয়ে বসে পড়ল আবার। পরীক্ষা শুরু সেই 11টা থেকে। এখন 7টা বাজে। এরই মধ্যে অপু স্নান সেরে ফেলেছে। এখন বাইরের ঘরে বসে শেষ মুহূর্তের যেটুকু ড্যামেজ কন্ট্রোল করা যায় সেই চেষ্টাতেই আছে। কিন্তু শেষ দিনে এসে কি আর সেসব হয়? অগত্যা কিছুক্ষণ পরেই ধৈর্য হারিয়ে কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো অপু। টর্চার, টর্চার, ভয়ঙ্কর টর্চার এটা। নির্বিকারভাবে ফুটবলটা পড়ে আছে দরজার ধারে। ওর দিকে তাকিয়ে কেমন যেন হাসছে। রাগ হলো অপুর। ওই সাদা কালো ফুটকি দেওয়ার বলটার যেন রীতিমতো ওকে জোকার বানিয়ে রেখে দিয়েছে। না ঘরকা না ঘাটকা। ধত্তেরি, যা হওয়ার হবে, আর পারছি না। এই ভেবে বই বন্ধ করে উঠে পড়ল অপু। নিজের মনে বল নিয়ে জাগলিং করতে থাকলো। বাঁ পায়ে শুরু করলো, তারপর বলটা তুলে হাঁটুতে, আর সেখান থেকে আবার ডান পায়ের পাতায়, তারপর আবার তুলে নিল মাথায়। যদিও মাথায় বেশিক্ষণ ব্যালেন্স করে রাখতে পারল না। তারপর আবার নাচানো শুরু করলো। যতক্ষণ সম্ভব করে যেতে হবে, বল মাটিতে পড়তে দেওয়া যাবে না। এই সময়গুলোকেই কি অদ্ভুত লাগে অপুর। কিভাবে যেন প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা স্নায়ু সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারে যে ঠিক কতটা জোর দিয়ে বলের কোন জায়গাটায় আঘাত করতে হবে। একবারের জন্য ভাবতে হয় না, সবকিছুই যেন একটা আপনা আপনি হয়ে যায়। এই যে এত কিছু ভাবছে, পা কিন্তু এক মুহূর্তের জন্যও কাঁপছে না। বলটাও যেন বাধ্য কুকুরের মতো পায়ের কাছেই হেঁটে আছে, এক বিন্দুও সরেনি। এই প্রয়োজন জিনিসটা বড্ড গোলমেলে। কিভাবে যেন বাকি সবকিছু ছাপিয়ে একটা অদ্ভুত রেশে ক্রমাগত দৌড়তে থাকে। প্রয়োজন, প্রয়োজন, প্রয়োজন। সুকান্তদা ফুটবল ছেড়ে ছোটে 400 টাকার টিউশনির পেছনে। রিজুদা খেলা ছেড়ে দেয়, ফুটবল শেখাতে যায় আর সান্ত্বনা খোঁজে এই অপুদের মধ্যে। বর্দা প্রয়োজনের বশে ঠোঁট ফাটিয়ে বাড়ি ফিরে আসে। ভালো লাগা বা না লাগাটা যেন এখানেই একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকে। ভালো লাগা না লাগা সেটা আবার কি? দরকার, প্রয়োজন, খিদে, চাকরি লাগবে, একটা কাজ হোক না, কিশোরবেলার সরল্লার বিসর্জন। কাজ লাগবে, ফুটবল থাকুক, পরে দেখা যাবে।